আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা হয় সেটা হলো মহান আল্লাহ তাআলার ইবাদত দিয়ে আমি দিনটা শুরু করার চেষ্টা করি। তাতে করে আসলে আমার মন খুবই ভালো থাকে। সারাদিন বেশ একটা ভালো মন নিয়ে ভালো কিছুর ভিতর দিয়ে যাই। আর যদি নামাজ না পড়া হয় কোনো কারণে মিস হয় তো তখন আসলে আমার খুব খারাপ লাগে এবং যদি আল্লাহ না করুক কোনো কারণে আসলে ওইদিন খারাপ কিছু একটা হয় যেটা আসলে হওয়ার কথা না। আমি কিন্তু ভাবি যে হয়তো আমি আজকে সকালে ফজরের নামাজ আদায় করিনি সেজন্যই হয়েছে। তো যাই হোক আসলে আমাদের প্রত্যেকেরই মুসলিম হিসাবে দিনের শুরুটা আসলে মহান আল্লাহ তাআলার ইবাদত দিয়েই হওয়া উচিত। আর সেটা হোক অল্প সময়, আসলে যে যার মতন সময় দিতে পারি। আমাদের এই ব্যস্ত দুনিয়ায় বা ব্যস্ত সময়ে আসলে আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু তার ভিতরেও তাকে তো ভুলে গেলে চলবে না, তার ইবাদত ভুললে চলবে না, তাই না? তো যাই হোক, এই যে আসলে আমার মেয়েকে পুডিং খাবার দিচ্ছিলাম, তো ও খেয়ে সকাল সকাল স্কুলে বেরিয়ে গেছে, যেহেতু ওকে 7:15 বেরোতে হয়। তারপরে কিন্তু আমি আমার এই খাবারটা নিচ্ছি। তো ঝটপট আসলে যেই নাস্তা হয়, যা মাথায় আসে সেইটাই আসলে করে নিই। এখন আর ওরকমের প্ল্যান করে কোনো নাস্তা বানানো হয় না। এই যে একদম সিম্পল একটা নাস্তা করে নিলাম। আপাতত এটা দিয়ে আসলে পেটের যে ভূমিকম্প সেটাকে থামাতে হবে। কারণ ছেলে ওঠার একটা তাড়া আছে, ছেলে যে কোনো সময় উঠে যাবে। নাস্তা খাবার শেষে আবার দুপুরের খাবারের আয়োজন এবং সারাদিন আসলে অনেক কাজের ভিতর দিয়ে আমাকে যেতে হয়। তো সেটা আসলে ভাগ ভাগ করে নেই, যদি একবারই সম্ভব হয় না বা রোজ যে প্রতিদিনের কাজটা শেষ করতে পারি তাও কিন্তু নয়। তো আমি চেষ্টা করি আসলে প্রত্যেক দিনের কাজটা ভাগ ভাগ করা থাকে, যে আমি সকালে এটা করব যখন ঘুমে থাকে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ছেলে ১.৫-২ ঘন্টার মতন ঘুমায়। তো বেশিরভাগ কাজ আমি তখনই সেরে ফেলি। আসলে গোসলের পর আমার বেশি কাজ করতে ভালো লাগে না। তো তারপরে বাকি যেই কাজ থাকে রাতে শোয়ার আগে এইভাবেই হয় আসলে। ইনশাআল্লাহ তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব। আর এই যে দুপুরের রান্না হিসেবে নিয়েছি এখানে চিকেন নিয়েছি। তো প্রচণ্ড গরম বন্ধুরা, কি বলবো, গরম সহ্য করার মতন না। তো এজন্য আজকে ভাবলাম যে আজকে একদম অল্প মশলা দিয়ে আ পাতলা চিকেনের ঝোল করব। একদমই অল্প মশলা দিয়ে। তো সেজন্য চিকেন নিয়েছি। আমি কিন্তু সচরাচর চিকেন ভেজে খাওয়া, তেলে ভেজে যে খাওয়াটা হয় আমি সেটার কথা বলছি, এবং মেখেও খাই। কিন্তু আমার কাছে মাখাটা বেশি ভালো লাগে। তো এই যে এখানে কিন্তু বেশি কিছু দেইনি। পেঁয়াজ, রসুন আর একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, আর তার সঙ্গে হলুদ, মরিচ, তারপরে জিরার গুঁড়া, আদা বাটা, লবণ, এবং তার সঙ্গে যেহেতু একটা মেখে রাখবো ম্যারিনেট করে, তো সামান্য, একদমই সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে সুন্দরভাবে তারপরে আধা ঘন্টার জন্য রেখে দেবে। ভালোভাবে মাখতে হবে, হ্যাঁ? মাখাটাই কিন্তু আসল। দেখবা আগেকার যুগে যখন আমার নানি, দাদি এদেরকে দেখেছি, আমার মা এখনও করে। মাখা জিনিস না দেখেছি তাদের বেশ স্বাদ, এবং আমি বেশ কয়েকটা মাখা রান্না, যেমন অনেক রকমের হয় আসলে। এখন তো এত কিছু বলা সম্ভব না। সেভাবে খেয়েছি, আ ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, এই যে আমি কিন্তু এবার রান্নায় চলে আসলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার গরম মশলাগুলো দিয়ে দিলাম। আস্ত গরম মশলা, এরপর সামান্য কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজের রঙটা যখনই বাদামি রং হবে, তখন আমি ওই পর্যায়ে যে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দেব। তো আমার পেঁয়াজ কিন্তু ভাজা বাদামি রঙের প্রায় হয়ে গেছে আসলে। এখন আমি আমার ম্যারিনেট করে রাখা যে চিকেন সেটা কিন্তু দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি কিন্তু এ পর্যায়ে জালটা একটু কমিয়ে নিলাম, কারণ এটা আমি যেহেতু কোনো এক্সট্রা ঝোল ব্যবহার করব না, আপাতত এটাকে খুব সুন্দরভাবে কষাবো। তো সেজন্য জাল একদমই কমাই দিছি। তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা একদম কম আঁচে কষতে দেব। তো তারপরে এটাকে তেল কিন্তু আমি যা দিয়েছি তার থেকে একটু বেশি বোঝা যাচ্ছে, কারণ এই যে চিকেনটা, এর যে স্কিনটা ছিল, চামড়াটা, তো ওইটা কিন্তু প্রচুর তেল, মানে তেল ছিল অনেক।
প্রচুর তেল ছিল। তো যে কারণে আমার এই তরকারিতে তোমাদের একটু তেলটা বেশি মনে হচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। আমরা আলাদাভাবে মাংস আর আলু ভাজার যে কাজটা সেটা কিন্তু এই ভুনার মাধ্যমে করতে হবে। তো আমার কিন্তু এখন আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব। এটা আবার কিছুক্ষণ কষাবো, বাস তারপরে ঝোল দিয়ে দেব, বাস রান্না হয়ে যাবে, শেষ। আগে আমি যখন মোবাইলে ভিডিও দেখতাম তো তখন ভাবতাম কি ও রান্না করতেছে, ঘরোয়া কাজ করতেছে আর ভিডিও করতেছে, অনেক সহজ, আমিও পারবো। হ্যাঁ পারবো ঠিকই, হয়তো করেওছি, কিন্তু আসলে আমরা ক্যামেরায় যেটা দেখি তার পিছনে কিন্তু অনেক কঠিন পরিশ্রম থাকে তাদের। তো সেটা আমি ক্যামেরা হাতে নিয়ে বুঝতে পেরেছি আসলে এটা খুবই কঠিন একটা কাজ। তো যাই হোক, আমার এই ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমা করে দিও এবং ছোট বোন হিসেবে মনে করে আমাকে সাহায্য করবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে এবং সবটা দেখে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের মতামত কিন্তু আমার পরবর্তী ভিডিওর ক্ষেত্রে আমাকে অনেক উৎসাহ দেবে। আসলে একটা কথাই আছে যে যে কোনো কাজ করতে গেলে দেখবেন আমরা কিন্তু সচরাচর কথাটা শুনি যে ঠেকে শিখতে হয়। তো আমিও কিন্তু ঠেকেই শিখছি। আজ কিন্তু গরম অনেক, দেখুন আপনারা নিচের দিকে তাকালে বুঝতে পারবেন যে কোথাও কিন্তু একটা মানুষ নেই। সব মানুষগুলো কিন্তু ঘরের ভিতরে, বাইরে কিন্তু একটা মানুষও নেই। তো তাদের আসলে যারা টিনের ঘরে থাকে তাদের কষ্ট কিন্তু অনেক বেশি হয়, বাইরে তাপ ভিতরে তাপ। আল্লাহ সবাইকে আসলে সব কিছু ধৈর্য করার ক্ষমতা দিক, আমিন। তো বাচ্চাদের কিন্তু গোছল খাওয়া সব শেষ, আলহামদুলিল্লাহ আমারও গোছল হয়ে গেছে। তো এখন নামাজ আদায় করব, নামাজ আদায় করে আমিও খাবো। ওদের সবসময় ওদের কাজটা আমি আগেই করে নিই, কারণ বাচ্চাদের সব কাজ কমপ্লিট করে তারপরে আমি কিন্তু আমার গোছল বলেন, খাওয়া বলেন, প্রত্যেকটা কাজই আমি যাই, এবং তা না হলে আমার আসলে ভালো লাগে না। এদিকে কিন্তু দুই ভাই বোন কিন্তু আপন মনে তারা কিন্তু খেলায় ব্যস্ত আছে কিন্তু। তো আমি এই ফাঁকে আসলে খাবারের যে কাজটা বাকি থাকে সেটা শেষ করে নিই, ক্ষুধাও পেয়েছে অনেক। তো আমি কিন্তু ডাল সঙ্গে শাক আর যে চিকেনের তরকারিটা করেছিলাম সেটা নিয়ে কিন্তু আমি খাবারের জন্য অলরেডি বসে গেছি, আর অনেক ক্ষুধা আছে, তো খেয়ে নিই বিসমিল্লাহ বলে চলেন। বিকেলের আসলে পড়ন্ত বিকেলটা আমার অনেক ভালো লাগে, সূর্য একদম ডুবো ডুবো অবস্থায়। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আগে ছাদে যাওয়া হতো, প্রায় দিন বিকেলে ছাদে যাওয়া হতো, এখন আর হয় না। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে 1 কাপ দুধ গরম করে দিয়েছি। আর আমি সবসময় পুষ্টি ভিটামিন আমার খেতে ভাল লাগে না, মাঝে মাঝে একটু উল্টোপাল্টা খেতে হয়। তো আমি আমার যে বাকি যে দুধটুকু ছিল সেটুকুতে কিন্তু চা পাতি দিয়ে একটু সুন্দর করে গরুর দুধের চা করে নিচ্ছি, এটাই খাবো। সন্ধ্যাবেলা কিছু না কিছু আসলে খেতে হয়, এটা নেশা বলুন পেশা বলুন যা বলুন, আর নেশা তো নেশাই হয়, তাই না? আর সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টোস্ট, টোস্ট অনেকে বলে কাঠ বিস্কুট, তক্তা বিস্কুট, যে যেই নামে বলে, কিন্তু আমার কিন্তু সন্ধ্যাবেলা আসলে চায়ের সাথে এটা খেতে বেশ ভালো লাগে, আমি অনেক সময় খাই। তো তো বন্ধুরা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।